আওয়ামী লীগ এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। I want to bring a few things to everyone's attention, and this is something I believe that the international community needs to focus on. জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। না না না। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। ভারতে নাকি তোলপাড় চলছে শেখ হাসিনার আকস্মিক মৃত্যুর খবর নিয়ে। এমনকি খোদ সজীব ওয়াজেদ জয় নাকি ফেসবুক লাইভে এসে কেঁদে কেঁদে মায়ের এই পরিণতির কথা জানিয়েছেন। কিন্তু এই খবরের পেছনের আসল সত্যিটা কি? কেন হঠাৎ করে রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে শুরু করে সাধারণ মানুষের মনে এই বিশাল রহস্যের জাল তৈরি হলো? আজ বাংলা ভাইরাল 24-এর এই বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে আমরা উন্মোচন করব সেই পর্দার আড়ালের সত্য, যা জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তাই একটুও না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যে নেত্রীর একটি মাত্র ইশারায় একসময় পুরো দেশের প্রশাসন থমকে দাঁড়াতো, যার একটা মাত্র হুঙ্কারে কেঁপে উঠত বাংলাদেশের রাজনীতির চেনা ময়দান। 5 আগস্টের সেই ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর সেই দুর্দান্ত প্রতাপশালী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ঠিক কোথায়? তিনি কি আদৌ বেঁচে আছেন, নাকি নীরবে নিভৃতে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চিরতরে বিদায় নিয়েছেন? চারদিকে শুধু এক অদ্ভুত পিন পতন নীরবতা। 5 আগস্টের পর থেকে শেখ হাসিনার কোনো দৃশ্যমান উপস্থিতি নেই। পর্দার আড়াল থেকে ভেসে আসা 2-1টি অডিও ক্লিপ ছাড়া আর কিছুই প্রকাশ্যে আসেনি। আর ঠিক এখান থেকেই জন্ম নিয়েছে এক বিশাল রহস্যের, যে রহস্যের জাল এখন ছড়িয়ে পড়েছে দেশের আনাচে কানাচে। চায়ের কাপের ঝড় থেকে শুরু করে ক্ষমতার শীর্ষ স্তর পর্যন্ত শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে এই যে ধোঁয়াশা, তা কিন্তু নিছক কোনো সাধারণ মানুষের জল্পনা কল্পনা নয়। খোদ সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবং রাজনৈতিক শীর্ষ নেতারাও এখন প্রকাশ্যেই এই প্রশ্ন তুলতে শুরু করেছেন। আপনারা নিশ্চয়ই জানেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ এবং বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ নেতা আসিফ মাহমুদ সরাসরি এই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি এক বক্তব্যে প্রশ্ন তুলেছেন, অনলাইনে আসার কথা বলেও শেখ হাসিনা কেন শুধু অডিওতেই সীমাবদ্ধ থাকছেন? কেন তার চেহারা ভিডিওতে দেখা যাচ্ছে না, পার্সোনালি অ্যাপিয়ার করছে না এবং ভিডিওতেও আসছে না? তখন তো সন্দেহ জাগেই যে আসলে কি বেঁচে আছে নাকি মারা গেছে, নাকি ওইটা এআই জেনারেটেড অডিও। ঠিক একই সুর শোনা গেছে বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদের কণ্ঠেও। তিনিও জোরালো প্রশ্ন তুলে বলেছেন, কিসের হাসিনা? তার চেহারা কি দেখা গেছে? কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? চেহারা দেখা গেছে? ওই সময় মাঝে মধ্যে আওয়াজ টাওয়াজ দিয়ে থাকে। রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে যখন এমন সংশয় প্রকাশ করা হয়, তখন সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের সঞ্চার হওয়াটা একেবারেই স্বাভাবিক। আর এই আগুনেই ঘি ঢেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভাইরাল পোস্ট, যেখানে দাবি করা হচ্ছে গত 19 ডিসেম্বরই নাকি শেখ হাসিনা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে সেই পোস্টে বলা হয়েছে, খবরটি সত্যি হলে তাকে যেন যথাযথ মর্যাদায় সৎকার করা হয়, আর মিথ্যা হলে যেন প্রমাণসহ তার ভিডিও প্রকাশ করা হয়। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, ভারত সরকার বা শেখ হাসিনার পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক জবাব আজ পর্যন্ত আসেনি। এই পিন পতন নীরবতাই যেন সন্দেহকে আরও হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। দর্শক, এবার আসা যাক সেই অডিও ক্লিপগুলোর পেছনে, যা মাঝে মধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। অনেকেই মনে করছেন ইন্টারনেটে ছড়িয়ে পড়া এই অডিওগুলো আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা, অর্থাৎ ডিপ ফেক ভয়েস ব্যবহার করে দলের কর্মীদের চাঙ্গা রাখার একটি ব্যর্থ চেষ্টা চালানো হচ্ছে মাত্র। কিন্তু প্রযুক্তি বিশ্লেষকরা কেন এমনটা ভাবছেন? কারণ ওই অডিওগুলোতে স্বাভাবিক মানুষের কথোপকথনের যে প্রাণবন্ত দিক থাকে তা পুরোপুরি অনুপস্থিত। শুনলে মনে হয় যেন কেউ আগে থেকে লিখে দেওয়া কোনো স্ক্রিপ্ট রোবটের মতো একটানা পড়ে যাচ্ছেন। সেখানে শ্রোতার প্রশ্নের কোনো তাৎক্ষণিক বা রিয়েল টাইম প্রতিক্রিয়া নেই। একজন জীবিত, সুস্থ এবং দীর্ঘদিনের চতুর রাজনীতিকের কণ্ঠস্বর এতটা নিষ্প্রাণ এবং যান্ত্রিক হতে পারে না বলেই বিশেষজ্ঞদের ধারণা। তাহলে কি সত্যিই অডিওর ওপাশের মানুষটি আর আমাদের মাঝে নেই, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গভীর কূটনৈতিক চাল? একটু গভীরভাবে বিশ্লেষণ করলেই দেখা যায়, শেখ হাসিনা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এমন সিদ্ধান্তে পৌঁছানোটা হয়তো একটু বেশি তাড়াহুড়ো হয়ে যাবে। তার এই আড়ালে থাকার পেছনে হয়তো অন্য কোনো কারণ, এমনকি আরও বেশি জটিল ও কঠিন রাজনৈতিক বাস্তবতা লুকিয়ে আছে।
জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে হাজারো প্রাণ ঝরে গেছে তার পুরো দায়ভার সরাসরি শেখ হাসিনার কাঁধেই পড়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি ইতোমধ্যেই সেই ভয়াবহ দিনগুলোর দায়ে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আদেশ বা গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে। শুধু তাই নয়, বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে তাকে ফেরত পাঠানোর জন্য আইনি প্রক্রিয়াও শুরু করে দিয়েছে। এখন শেখ হাসিনা যদি জনসম্মুখে আসেন, ভিডিও বার্তা দেন বা রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করেন, তবে তার আইনি জটিলতা বহু গুণ বেড়ে যাবে। আর ঠিক এখানেই চলে আসে ভূ রাজনীতির এক সূক্ষ্ম ও জটিল চাল। ভারত সরকার এখন এক চরম উভয় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে শেখ হাসিনা তাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু, অন্যদিকে নতুন বাংলাদেশের সাথে সম্পর্ক টিকিয়ে রাখার এক বিশাল চাপ। বাংলাদেশ যখন বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে ফেরত চাইছে, ভারত তখনও আনুষ্ঠানিকভাবে হ্যাঁ বা না কিছুই বলছে না, কারণ এই চুক্তির ভেতরে একটি ফাঁকফোকর রয়েছে। চুক্তি অনুযায়ী কোনো অপরাধ যদি রাজনৈতিক প্রকৃতির হয়, তবে ভারত চাইলে প্রত্যর্পণ বাতিল বা বিলম্বিত করতে পারে। নয়াদিল্লি ঠিক এই আইনি সুযোগটাই কাজে লাগাচ্ছে। তারা বিষয়টিকে একটি রাজনৈতিক মোড়ক দিয়ে দীর্ঘ সময়ের জন্য ঝুলিয়ে রাখার কৌশল নিয়েছে। কিন্তু ভারত তাকে আশ্রয় দিলেও তাকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিচ্ছে না কেন? এর উত্তর লুকিয়ে আছে কূটনীতির গভীর সমীকরণে। শেখ হাসিনা যদি ভারতের মাটিতে বসে বাংলাদেশের নতুন সরকারের বিরুদ্ধে ক্রমাগত উস্কানিমূলক কথা বলতে থাকেন, তবে তা ঢাকা ও দিল্লির মধ্যকার কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকবে। ভারত কখনোই চাইবে না বাংলাদেশের মতো একটি কৌশলগত গুরুত্বপূর্ণ প্রতিবেশীকে পুরোপুরি শত্রুতে পরিণত করতে। আবার শেখ হাসিনাকে যদি ভারত সরকার জোর করে পুরোপুরি চুপ করিয়ে দেয়, তাহলে তার রাজনৈতিক আশ্রয়ের শর্ত নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠবে। তাই নয়াদিল্লি বেছে নিয়েছে একটি সতর্ক এবং নিয়ন্ত্রিত মাঝপথ। তারা হাসিনাকে আশ্রয় দিয়েছে ঠিকই, কিন্তু তার মুখ আক্ষরিক অর্থেই বন্ধ করে রেখেছে। শেখ হাসিনা এখন ভারতের হাতে একটি রাজনৈতিক দাবার গুটি ছাড়া আর কিছুই নয়। এবার আসা যাক শেখ হাসিনার নিজস্ব হিসাব নিকাশে। তার বয়স এখন ৭৮ ছুঁই। এই বয়সে একজন মানুষের শারীরিক ও মানসিক শক্তি স্বাভাবিকভাবেই কমে আসে। তিনি খুব ভালো করে জানেন, বাংলাদেশে ফিরে আসার অর্থ হলো সরাসরি চূড়ান্ত শাস্তির মুখোমুখি হওয়া। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের এই রায় মাথায় নিয়ে স্বেচ্ছায় দেশে ফেরার মতো বোকামি তিনি করবেন না। এটা যে কোনো রাজনৈতিক বিশ্লেষক চোখ বন্ধ করেই বলে দিতে পারেন। আইনিভাবে রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ হয়তো তার আছে, কিন্তু বর্তমান বাংলাদেশের যে উত্তাল রাজনৈতিক পরিস্থিতি, সেখানে সেই আইনি লড়াইয়ে জেতার সম্ভাবনা শূন্যের কোঠায়। ফলে শেখ হাসিনার এই নীরবতা শুধু তাকেই নয়, বরং তার হাতে গড়ে তোলা বিশাল রাজনৈতিক সাম্রাজ্যকেও তিলে তিলে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। দর্শক, বাংলা ভাইরাল 24 এর আজকের এই গভীর বিশ্লেষণটি আপনার কেমন লাগলো? আপনার কি মনে হয়, শেখ হাসিনা কি সত্যিই রাজনৈতিকভাবে শেষ, নাকি এর পেছনে অন্য কোনো বড় মোড় অপেক্ষা করছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর দেশ বিদেশের এমন সব চাঞ্চল্যকর ও ভাইরাল খবরের সত্যতা জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।